কেন? চুপ করে আছিস, কথা বলিস না কেন? এই বল, কেন আসেনি? কেন আসেনি? কেন আসেনি? কেন আসেনি? কেন আসেনি? ম্যাডাম মনে হয় বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের ওপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাল বেচা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? ও বেশি কথা বলবি নি, গুলে কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলে আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি। চল চল, সব ক্লাস চল 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 চল, এই চল। এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়, দেখো তো কালিদাস কোথায়, দেখো তো কালিদাস! কালিদাস! এই কালিদাস! এবিসিডি অ বিয়োগার যুগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রো। গুণ ভাগ ভাই মেলে না, তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস! আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার যুগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রো। এবিসিডি অ বিয়োগার যুগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রো। গুণ ভাগ ভাই মেলে না, তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস! আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ছাড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, সে আমাদের পাড়ায় কার্তিকের বাপ, সে ও পাড়ায় গণেশের মার সঙ্গে জুটে গেছে, আর লোক তাদের ধরে রাস্তার মাঝখানে কি মার মারতেছে, ওই দেখতে দেখতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে। ম্যাডাম, এই জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে, লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোরল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10-এ পড়াশোনা করছে। ও, শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করো না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নেই, আবার লোকের জ্ঞান দিচ্ছে। তবে রে ইডিয়েট, তো যতবার মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই? কোন হিসাব মুখ আনবি? এই ইডিয়েট, বল বল ম্যাডাম, একবার বলতে বলতে বলে ফেলেছি। বল 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 বল, কোন মুখ আনবে? সপদ মুখ আনবি? ম্যাডাম, ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটি দেবে, দুঃখ থাকবে না, মাথায় মেরে ভালো ব্রেন নষ্ট করে দেবে। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মাথায় যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, ও আমাদের ক্লাসে মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে কেরাম দিয়ে দেখবি। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। ও তো খোঁড়া, তোর ওকে ভয় পাস কেন? ঘোড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম, এই খোঁড়া তো বাজে, স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টোপাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমের দেয়ালে ওর নামে উল্টোপাল্টা কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ে চুল ধরে উড়বো জানিস? আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই, ভালো যদি না বাসবি তাহলে কি লিখেছিস কেন? কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? শালা একটুখানি ছানি তো বিশাল ক্যালি দিচ্ছি। এই তুই গালাগালি করলি? কি বললি? তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না? এই বর্তমানে কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল, সব নীল ডাউন কর। নে সব লিন ডাউন কর, কান ধরে ওঠ আর বস, এবার কিরম লাগে দেখ। আর এসব শাস্তি তো আমার দিতে পারবে না রে, ম্যাডাম জানে আমি প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে কান ধরে ওঠ আর বস, তাহলে মা সরস্বতী এক্ষুনি ওনার মাথায় বজ্রাঘাত ফেলে দেবে। তুই
ধরে ওটার বস। কেন এ কি মগের মূল্য পেয়ে গেছো নাকি? ও খোঁড়া মানুষ একটু ভুল করেছে বলে কান ধরে উঠতে হবে, বসতে হবে, স্কুলের যেন গা জুড়ি দিচ্ছি। এই idiot! আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপর অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? হাই, তোর বয়স কত? বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড়। হ্যাঁ, কথাটা মাথায় রেখে আমার গায়ে হাত দিবি। গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে, তাতে তোমার ভালো হবে। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস, আর কোন স্কুলে দুষ্টুমি করবি? ভুলে গেছি। এই ডিট, ভুলে গেছি। বল দুষ্টুমি করবি? ম্যাডাম ভুলে গেছি। বল 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 বল। ম্যাডাম এটা মারুনি, মোটে 4টে আজ ভেঙে যাবে এক্ষুনি। এই তোর পকেটে কি খড়খড় করলো না? দেখি 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 বুঝেছি ম্যাডাম, এটা মারুনি। দেখি, সোজা 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 সোজা। এই তো সোজা হয়েছে। আরে সোজা, আরে সোজা, এই তো সোজা হয়েছে। আরে সোজা। এই তো পুরো স্টিল হয়ে গেছে, আর কত সোজা হবো আমি? এ কি রে, তোর পকেটে বিড়ি দেশলাই? হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিছি। আমি খাইনি বাবা। শালারা সব মিল দিয়ে ওর বাবার কাছে খাবে, আর ভয়ে ওর ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম। আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, না বুঝে অবুঝের মতো এই অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কেঁদে কি হবে? নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার চলাকে বন্ধ করতে পারবে না। তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, হয়তো কোনোদিন তোদের সঙ্গে আর আমার দেখা হবে না, কারণ আমি তো আর কোনোদিন স্কুলে ঢুকতে পারবো না। তবে তোরা দেখে নিস, তোদের সবার সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, ম্যাডাম আমাকে বলেছেন আমি গাধা, আমি নাকি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি ওই নতুন ম্যাডামকে বুঝিয়ে দেবো যে ইচ্ছে থাকলে নিজের চেষ্টাতে এ সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। কালিদাস, টাটা বাই বাই। কালিদাস।